তাহলে আজকে আমরা গ্রিডের কিছু অংশ দেখবো আরই, যেগুলো আমরা গ্রিডটাকে আরো সুন্দর করে কিভাবে কাজ করা যায়। তো প্রথমেই আমি বিএস কোডটা অন করি। এই গ্রিড শেষ করে পরে আমরা আবার নতুন করে ব্যাগে যাব। হ্যাঁ, ব্যাগে গিয়ে শুরু করবো আরই, একদম প্রথম থেকে প্রজেক্ট বানানো শুরু করব। তাহলে তোমার সিএসএস গ্রিড পার্ট 2.html। তো আমরা তো আর এইগুলো জানি, এইগুলো না বলি। তো আমরা আজকে গ্রিড দিয়ে কি বানানো যায় চলো একটা কিছু খুঁজি। আচ্ছা, এটি খোঁজার আগে গ্রিডের কিছু কাজ আছে দেখে নিই। কন্টেইনার, এর ভিতরে তোমার হবে আইটেম, তার সাথে হবে আইটেম হাইফেন ডলার দিলাম ইনটু 10। হ্যাঁ, তার ভিতরে তোমার হবে আইটেম হাইফেন ডলার। ঠিক আছে, আমরা এইগুলো তোমার ইয়ে আসছে না, এটাকে এই যে তুমি যেটা দেখছো এটাকে চিট শিট বলা হয়। হ্যাঁ, মানে ইমেট দিয়ে এই কাজগুলো আমরা ইজিলি করে ফেলতে পারি। এটা একেবারে একটা, যখন বড় কঠিন কঠিন স্ট্রাকচার তৈরি করা হয় আর হাত কিলার থাকে, তখন আমরা ওই ইয়াগুলো ইউজ করি, অ্যামেটগুলো ইউজ করি। আপাতত তোমরা নিজে হাতে হাতে লিখবে, লিখে কপি করে করে কাজ করো। আর কিছুদিন গেলে পর আমরা এইগুলো দেখবো আর যে কেমনে ইজিলি আমরা স্ট্রাকচার করে ফেলতে পারি। বল না, তুমি যে আমার লেখাটা দেখছো, যে এটা আমরা অ্যামেট ইউজ করছি, অ্যামেট ইউজ করে ওটা স্ট্রাকচার ধরে ধরে ইয়ে করছি। এখন তো আমরা সব পারি না, আর সময় বাঁচানোর জন্য আমি এইটুকু লিখছি, নাহলে কপি পেস্ট করতে সময় লাগতো না। আচ্ছা, এইখানে যদি আমি কন্টেইনারটাকে কন্টেইনারটাকে যদি আমি ইয়া করি, ডিসপ্লে গ্রিড গ্রিড করলাম, তাই না? আমার স্ক্রিন দেখো না? আমার তো স্ক্রিন শেয়ার করে দিছি তো। তাহলে তাহলে কাইটা আবার ঢোকো, কাইটা আবার ঢোকো। তা আমাদের তো ইয়া হাবিব, তোমার ওই এমএড ইউজ করার সিস্টেম দেখার দরকার নাই। হ্যাঁ, কারণ দৌড়াইতে না জানলে তো সমস্যা, তাই না? আমি আপাতত এমনি ইউজ করছি যাতে একটু সময় বেছে না, কপি করে করে দিতে তো সময় লাগে, তো ওই জন্য। তো পরবর্তীতে আমরা কি লিখবো? গ্রিড, তাই না? গ্রিড টেমপ্লেট, তাই না? কলামস, তো কলামস তোমার ধরো দিলাম অটো, অটো। তাহলে যতটুকু সব পাওয়ার এতটুকু পাবে, তাই না? চলো চলো যাই এর ভিতরে। আচ্ছা, এটা রিভিল করি, এখান থেকে ঢুকেই আমি যদি রিভেল এক্সপ্লোর করি ফাইলটাকে। ওকে, তাহলে দুইটা করে পাইছে, তাই না? দুইটা করে পাইছে। আচ্ছা, এগুলো আইটেমটা একটা কালার দিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডট আইটেম, ব্যাকগ্রাউন্ড দিলাম তোমার বিএসসিকে, কালার দিলাম কোয়া। আর কিছু প্যাডিংও দেই, কারণ বোঝার সুবিধা। হ্যাঁ, দিলাম 10 পিক্সেল পিএক্স এবং 20 পিএক্স। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? এটা আসছে, তাই না? তো এটা তো বোঝা যায়, একটা কালার বোঝা যাচ্ছে না। উপরটা আমরা একটা গ্রিড গ্যাপ দিই, গ্রিড বা এরকম গ্রিড যেটা আছে, তুমি যদি গ্যাপ লেখো এটা কাজ করবে। হ্যাঁ, গ্যাপ দিলাম তোমার, উপরে নিচে হবে তোমার 10 পিক্সেল, ডানে বামে দিলাম তোমার সে 15 পিক্সেল। হ্যাঁ, দেখো যাতে আমার বুঝতে সুবিধা হয়। হয়েছে না? এখন দেখো, আমি চাচ্ছি আমার অটো উইথ দিছি, উইথ কি দিছি? অটো দিছি, সে নিয়ে নিছেন এতটুকু।
আমি চাচ্ছি যে ভাই যতক্ষণ জায়গা থাকে তাহলে তুমি নিবা, যতক্ষণ জায়গা থাকে রোতে তখন নিবা। তাহলে আমাকে লিখতে হবে গ্রিড অটো ফ্লো, এটা করে দেবো আমি রো। কি করে দেবো? এটা দুইটা অপশনের রো। তুমি যদি এখানে আসো, কোনো চেঞ্জ হয়েছে? যদি বলি এটার কলাম, চেঞ্জ হয়ে গেছে কেন? আমি তো তার কলাম বলছি দুইটা করে নিতে। হুম, ধরো এটারে উইথ দিলাম 200 পিক্সেল করে, 300 পিক্সেল করে দিলাম, 300 পিক্সেল, 300 পিক্সেল। কি নিছে? প্রথম দুইটা কি নিছে? প্রথম দুইটার উইথ 300 পিক্সেল 300, বাকিগুলোর উইথ মানে কি বাকি উইথ আইটেমের উইথ যতটুকু এতটুকু পেয়েছে, তাই না? এটাকে আমরা চাইলে ইয়ে করতে, ওই যে ফ্ল্যাগস বক্সের যে প্রবলেমটা ছিল, ফ্ল্যাগস বক্স তো তোমার রো এবং ইয়ে কাজ করতো, তাই না? এখন তুমি ফ্ল্যাগস বক্স ইউজ ছাড়াও তুমি বলে দিতে পারবা। এইখানে যদি তুমি এটাকে বন্ধ রাখো, কাজ করবে? দেখো তো কাজ করছে। তা অটো ফ্লো আমি করে দেওয়ার কারণে সে কিন্তু কাজ করছে, তুমি এটা বন্ধ করে দেওয়ার পরে। এখন যদি বলো যে এটাকে রো, কি করবে সে? রো করে দিবে। রো করে ফেলছে। হুম, রো করছে। বুঝতে পারছো জিনিসটা? মানে ওই যে আমরা ফ্ল্যাগস বক্সে করে আসছি ওয়ান ওয়ে, হ্যাঁ, তারে দিলে সে ওইরকম ভাবে করতে পারে, যতক্ষণ ডাটা পাবে নিবে। তুমি এখানে তারে এক্সট্রা করে গ্রিড টেমপ্লেট কলামস বলে দিতে পারো, আবার রো বলে দিতে পারো। তুমি নিচে বলেছিলে রো বলে দিতে পারো। তুমি এটাকে তোমার মন মতো করে ইউজ করতে পারো। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট, টেমপ্লেট যদি রোজ বলি তাহলে রোতে ধরো প্রথম রো হইছে 200 পিক্সেল, দ্বিতীয় রো হইছে 500 পিক্সেল। একটু খেয়াল করো কি ঘটনা ঘটে নিচে। হুম, বাকিগুলি কি নিচে অটো নিচে, অর্থাৎ ইয়ার তোমার ডাটা যতক্ষণ পাবে, ডাটার যতটুকু উইথ হবে, হাইট যতটুকু হাইট হবে নিয়ে নিবে। ঠিক আছে? তো এই কাজটা আমরা করতে পারি। তো এটা একটা ইয়া দেখালাম, যাতে তুমি যদি বলো যে না ভাই আমি ফ্ল্যাক্স দিয়ে সব করে ফেলবো, ঠিক আছে, আমি ফ্ল্যাক্স মানে গ্রিড দিয়ে সব করবো, ফ্ল্যাক্সের কাজও করব, আবার গ্রিডের কাজও করব, করতে পারবা। গ্রিডের সুবিধাটা নিয়ে আসছে। এখন এই যে এইগুলো করলাম, আমি চাচ্ছি এটা তো তোমার এখন আছে বাই ডিফল্ট যেমন আছে এরকম কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা একটা নরমাল টেমপ্লেট বানাবো, এটা দিয়ে বানাতে পারবো। এই যে অতটুকুই আছে। হ্যাঁ, আমি লিখি গুগলে যাই, গুগল, আরে সিম্পল, হ্যাঁ, লেআউট ওয়েব। এই যে এখানে একটা লেআউট দেখছো, দেখতে পাচ্ছ? এই লেআউটটা আমরা বানাইতে পারবো? সম্ভব? শিওর তো? আচ্ছা, যদি বানানো যায় চলো আমরা বানাই। হ্যাঁ, আমরা এগুলোরে বানাইতে থাকি। তো আমার এখানে এইখানে আসছি, আর আমি ইয়ার ডায়াগ্রাম, ওকে, আদার্স যদি না, আদার্স এইটা না, এক্সেল ড্রতে আসি। আমি এক্সেল ড্রতে যদি এইখানে আসি, এই ম্যাচটা টানতাম, এক্সেল ড্রতে নিয়ে আসি। হ্যাঁ, রাখলাম।
প্রেফিক্স দিয়ে আসি, এটা ধরলাম, ধরে না এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন এটা বড় করতে থাকি, তাহলে এটাকে বানাবো। তাহলে এখানে কয়টা আছে, 1 2, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে 6টা। আমাদের এখানে ডেটা অনেক আছে তাই না, ডেটা অনেক আছে না, হ্যাঁ। তাহলে আমার দেখি 1 2 3, তার মানে আমি এই যে এটাকে যদি ভাগ করে ফেলি বাকিগুলো পেয়ে যাবো, পাবো না? তাহলে আমার কয় কলাম হবে, 3 কলাম হবে। কয় কলাম হবে, হ্যাঁ। তাহলে আমি বলি গ্রিড নাম শুনতেছ, টেমপ্লেট 3 কলাম হবে, হ্যাঁ 3 কলাম হবে। তাহলে আমি লিখলাম, হ্যাঁ না প্রজেক্ট দেখতেছি আমরা টেমপ্লেট বানাইতে পারি কেমনে, হ্যাঁ অটো দিলাম, হ্যাঁ অটো দিলাম তাই না, বা অটো দিলাম, বা এরকম করতে পারি যে আমার ইয়ার তো হইছে 300 পিক্সেল 400 পিক্সেল করে দেই, 400 পিক্সেল 400 px 400 px 400 px, মানে কি 400 পিক্সেল করে দিলে হবে কিনা, মেইন কন্টেন্টটা বড়, তার মানে এটার বলি তোমার 200, এটা 200 আর ওটা, আচ্ছা তাহলে এটাকে বলি 300 দিলাম, 300 আমাদের তো বোঝার সুবিধা আছে, শুরু থাক 300 300, ঠিক আছে। আমরা পিক্সেল দিয়ে আপাতত 300 300 আর এটা দিলাম তোমার 600, তাহলে গেল এটা হলো। তাহলে এখন এইরকম বানাবো কেমনে, কারণ আমার এখানে ডাটা আছে কয়টা, এইরকম আসছে, তার মানে আমি এটা মিডলে নিয়ে আসতে হবে তাই না, মিডলে নিয়ে আসতে হবে নাকি, হ্যাঁ। তাহলে আমরা এটার কি করতে পারি, এইখানে যদি আমি বলি মার্জিন কলন অটো, হ্যাঁ, বা মার্জিন 0 পিক্সেল px অটো, দেখি কি কয়। এটা তো মিডলে আসে নাই, এখন কি করা যায় বলো তো, হ্যাঁ তার মানে এটা এভাবে কাজ করবে না, তার মানে আমরা গ্রিড দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাকে কি বলতো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর সে মিডলে, তার মানে কি আমি মার্জিন দিয়ে করতে পারবো না, হ্যাঁ ফ্লো কই ফ্লোট কই বলো তুমি, ফ্লো গ্রিড রোজ রোজ, হ্যাঁ গ্রিড অটো ফ্লো, গ্রিড অটো ফ্লো হচ্ছে আমরা তোমার, আমি কি এটাকে রো ওয়াইজ রাখবো না কলাম ওয়াইজ রাখবো, যে কাজটা আমরা তোমার এই ফ্ল্যাক্স বক্স দিয়ে করে আসতাম না, ফ্ল্যাক্স ডাইরেকশন কাজটা করে আসতাম, সেই কাজটাই তুমি অটো ফ্লো দিয়ে করতে পারবা। গ্রিড অটো ফ্লো হচ্ছে তোমার এটা রো ওয়াইজ যাবে না কলাম ওয়াইজ যাবে, আমি এটা বন্ধ করে রাখলে না সমস্যা নেই, কারণ আমি এখানে রো ওয়াইজ দিয়ে রাখছি, তো বাই ডিফল্ট এটা রো ওয়াইজ পাইতেছে, হ্যাঁ থাকে। তো আমি যে এখানে এই যে এখন বন্ধ করে দিলাম, ওটার আর কাজ এখন নাই, কারণ আমি এটা যে এইখানে ফিক্স করে ফেলছি। এখন তুমি এখন আমি এটা সেন্টারে নিয়ে আসলাম, তাহলে আমার কাজ কি, এই যে 1 থেকে এই পর্যন্ত কি করতে বাড়াইতে হবে না, বাড়াইতে হবে না। তাহলে প্রথমটারে লিখলাম হেডার, আমার তো বুঝতে সুবিধা হচ্ছে হেডার, দ্বিতীয়টারে লিখলাম তোমার কি আছে, আমরা একটু ইয়াতে দেখে আসি, নেভিগেশন, হ্যাঁ নেভিগেশন, তাহলে আমরা নেই দ্বিতীয়টা নেভিগেশন, আর তৃতীয়টা কি আছে, কন্টেন্ট, মেইন কন্টেন্ট ফুটার, তার মানে হচ্ছে কন্টেন্ট মেইন কন্টেন্ট, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে কি আছে ফুটার। তাহলে বাকিগুলো আমার লাগতেছে না, এগুলো আর বন্ধ করে রাখলাম, হ্যাঁ। তো এখন দেখো আমার 4টা মানে এই 6টা হইলে হয়ে যেতেছে, তাই হেডার থাকবে এই পর্যন্ত তাই না। তাহলে আমরা জানি নরমালি কেমনে করে লিখতাম, এখানে এসে আমরা বলতাম এসে গ্রিড আইটেম তাই না,
কি লিখতাম গ্রিড, এটা আইটেম আছে, হ্যাঁ আইটেম F1 আইটেমে কি বলতাম, কি জানি বলতাম, ইয়া বলো তো, গ্রিড কলাম বলতে হবে আমার সাথে, কলাম তুমি প্র্যাকটিস করছো না, স্টার্ট, স্টার্ট কি করতাম 1 থেকে, তাই না, লাইন এটা 1, তাহলে আবার কি লিখতাম গ্রিড কলাম এন্ড কি লিখতাম, এন্ডার কি লিখতাম, কত আছে 1 2 3 4, তার মানে কি 4 লিখতে হবে, কি লিখতে হবে আমাকে 4, তো দেখি পুরোটা চলে আসছে তাই না, তাহলে এটার কালারটা চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করে দিতে বুঝতে সুবিধা হয় আমাদের, ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড কালার দিলাম তোমার ব্রাউন, আমার কিন্তু এটাই হয়ে গেছে তাই না, এটার একটু প্যাডিং ট্যাডিং দিতে দিয়ে দিই, সবারই প্যাডিং দেই, প্যাডিং তোমার টপ নিচে বেশি কম হয়ে গেছে, এটা বললাম যে টপ বাটন 50 দিলাম, হ্যাঁ যাতে একটু বড় দেখে, বড় হয়, ওকে, তাহলে এই আসছে তোমার, তাহলে এটা ট্যাক্স অ্যালাইন আমি কি করে দিতে পারি, হ্যাঁ তাহলে কি করতে, এটা ট্যাক্স অ্যালাইন সেন্টার করে দিলাম, আসছে সেন্টারে, পরের কাজটা কি দেখো, পরেরটা হইছে তোমার নেভিগেশন, নেভিগেশনও ঠিক এরকম হবে তাই না, আইটেম 2 এরকম হবে না, আইটেম, হ্যাঁ তাহলে আমি কি বলতে পারি গ্রিড, এবারটা একটু দেখো, এবারটা আমি আর স্টার্ট টাট করব, লিখব যে গ্রিড GRID কলাম, গ্রিড কলাম আমার কি হবে 1 ডিভাইডেড দিব স্প্যান কত দিব 3, এটা কিন্তু 4 দিলাম না, এটা দিলাম 3, দেখো আর সেটাই পর্যন্ত, এখন ঘটনা হইছে যে এই যে কথাটা, এটা কিন্তু শুরু করছি লাইন 1 থেকে, এটাও লাইন 1 থেকে শুরু করছি, শেষ করছি কোথায় 3 তে, তুমি এটা 4 দাও, একটু ডিফারেন্স আছে এখানে, এই যে দেখছো 4 দিলে কি আসে, বেশি গেছে কেন, বেশি গেছে কারণ কি বলতো, সে বলতেছে এই স্প্যান যখন করবা তখন কিন্তু বলবে যে তুমি কয় কলাম স্প্যান করবা, কয় কলাম স্প্যান করবা, আর যখন গ্রিড এন্ড লিখো, তুমি যে যখন গ্রিড এন্ড লিখছো বলছে যে কোন লাইন আইটেমে গিয়ে শেষ করবা, কোন লাইন আইটেমে গিয়ে শেষ কর, হ্যাঁ তুমি কিন্তু এখানে দিয়ে দিছো, এই জন্য এটা সমান হইছে, এই যে কথাটা দেখো, এই যে কথাটা, এটাকে আমি কমেন্ট করে রাখি, এই যে কথাটা, এই কথাটা সেম, কিন্তু তার আগে কি লাগাইতে হয়, স্প্যান লাগাইতে হয়, বলতেছে তুমি কলামগুলো স্প্যান করো, আর এইখানে বলতেছে তুমি লাইনগুলো স্প্যান করো, কোনটা কি করো, লাইনগুলো স্প্যান করো, হ্যাঁ এইখানে এই যে কথা, এই কথা প্রায় সেম, এটার মতই কিন্তু একটু পার্থক্য, এই যে স্প্যান শব্দটা ইউজ করছি এই জন্য, এই জন্য বলছে স্প্যান ইউজ করলে কয় কলাম স্প্যান করতেছে 3 কলাম, আমার এখানে আছে কয় কলাম, নিচে দেখো তো 1 2 3টা কলাম না, এই জন্য 3 কলাম, আর যখন আমি তোমার ইয়া বলবো লাইন আইটেম, তার মানে সেই প্রথম, তাই যে প্রথম, এই যে প্রথম, এই যে এটা যেগুলো দেখতেছে প্রথম, ঠিক আছে, এই প্রথম থেকে এটা একটা লাইন আইটেম, এখানে শুরু হইছে, লাইন আইটেম কি 1 এখানে শেষ হইছে, আবার লাইন আইটেম 2 এখানে শুরু হইছে, লাইন আইটেম 2 এখানে শেষ হইছে, তার মানে কি এটা হইছে 1, এটা হবে 2, আবার এইখানে হবে 2, এটা হবে 3, আবার এইখানে হবে 3, এখানে হবে 4, ঠিক আছে, এই মাথায় শুরু করছি, এই মাথায় শেষ করছি, এই জন্য এটাই হচ্ছে, তাহলে আমার এই যে পরেরটা আছে, পরেরটা বলতেছে যার উইথ বাড়বে হাইট বাড়বে, তাহলে নিচেরটা তো সেম তাই না, তাইলে আমরা যদি 6 কে দেই, পরে এডিটর করতেছি, আমরা যদি কন্টেনার আইটেম 6 কে আমি যদি বলি, সেম কথাটা যদি বলি যে ভাই তোমার গ্রিড কলাম হবে
1 স্প্যান 3। দেখো তো এটা আমার প্রবলেম সলভ হয়েছে কিনা। প্রবলেম সলভ হয়েছে। এখন আমি বলবো যে এই যে এটার উইথ বাড়াইতে বলবো একটু। এখন আমাদের কি করতে হবে আর কি বাকি আছে আমরা একটু দেখে ফেলি। আমাদের কাজ প্রায় শেষ, তাই না? এটা বড়, এটা তো তোমার বড় হওয়ার কথা, বড় হয়েছে। এটা ছোট ছোট হওয়ার কথা, কিন্তু এটা হাইট একটু বড় হওয়ার কথা, তাই না? তিনটারই হাইটে বড় হতো। তাহলে আমরা কি করবো এখন? কাজ কিন্তু আমাদের শেষ। বলো তো বলো তো কি করবো? একেবারে ইজি। হ্যাঁ, কেমন হাইট বাড়াবো? আমরা কোনো ধরনের হাইটে আমরা উইথ হাইট দিতে যাবো না। তাহলে এটা তোমার হ্যাঁ না। হ্যাঁ, আমরা কি করতে পারি, যেখানে 3 4 5, হ্যাঁ আমাদের আইটেম কার্ড আছে, এখানে আমরা একটা জিনিস দেবো, গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টর কি তোমার, এই যে আইটেম কত আছে, আইটেম 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 হাইফেন 3, এই যে ফাঁকা দিলা, ঠিক আছে? আইটেম কমা দিলা, কি দিলা, কমা, আইটেম ডট আইটেম 4, আবার কমা দিলা, আইটেম ডট আইটেম 5। এই দিয়ে বলে তোমার গ্রুপ সিলেক্টর। কি বলে? গ্রুপ সিলেক্টর হচ্ছে সবাই সমান পাবে, অর্থাৎ এখানে যা দেওয়া হবে সমান সমান সবাই পাবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, গ্রিড রো স্টার্ট। গ্রিড রো স্টার্ট করবো কোত্থেকে? দেখো আমাদের কয়টা আছে অলরেডি। এখানে যদি আসি একটা দুইটা, তাহলে আমি স্টার্ট করবো কোথেকে? 3 থেকে ধরো 5 দিলাম, আমি এদিকে বাড়াবো 3 দিলাম, তাহলে রো স্টার্ট কত হবে? গ্রিড রো স্টার্ট হবে 3। তাহলে এটা গ্রিড গ্রিড রো এন্ড হবে ধরো 6 এ গিয়া একটা ইয়ে দিলাম, 3 6 কে আমি এন্ড করলাম। তাহলে আমরা এখন আসো যাই, কাজ করছে? কেন করে নাই? চলো যাই, কোনো একটা ঝামেলা তো বাচ্চা না, বাচ্চা নাকি কোনো একটা প্রবলেম বলো। তাহলে ধরো আমরা এইটার প্রথম করে দেখি কাজ করে কিনা। এই যে দেখো গ্রিড, এটা 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 কাজ করে নাই। তাহলে 3 নাম্বার কালে তো কাজ করার কথা ছিল না, একটা তো কাজ করে নাই। কাজ করছে? বাহ। গিট রো দিলে কাজ করতেছে না, কাজ করছে? একটা কাজ করে নাই। তাহলে প্রথম তো আমরা গ্রুপ সিলেক্টর ধর পারি না, ভুলে গেছি। এটাকে আমরা একটু কেটে নেই, এটা যদি করে কাজ করে কিনা, ঠিক আছে? একটা একটা আমরা চেক করব। এটা দেখো কিন্তু একটু বড় হয়েছে, কতটুকু বড় হয়েছে? একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে না? তাহলে ধরো আমরা এটারে 10 করে দিলাম, পরে দেখতেছি বাকিটা বাড়ে কিনা। বাড়ছে, অল্প বাড়ছে। তার মানে সমস্যাটা কোথায়? এখানে কন্টেন্ট পাচ্ছে না, সে কি পাচ্ছে না? কন্টেন্ট পাচ্ছে না। তাহলে আমি যদি এখন বলি যে এই এটা দিয়ে হইতেছে না, রো স্টার্ট রো এন্ড দিয়ে হচ্ছে না, তাহলে কি করা যায়? হ্যাঁ বলো বলো কি করা যায়? হুম, এটা অন্যভাবে করা যায়। এটা আমরা আপাতত অন্যভাবে করতেছি না, এটা অন্যভাবে করা যায়। তাহলে আমরা আপাতত উইথ দিয়ে দেখি। উইথ দিয়ে কি বলবো? হাইট দিব, উইথ না তো, আমাদের লাগবে কি হাইট না। হ্যাঁ, হাইট দিলাম তোমার 30 আর বিএইচ বিফোর হাইট দিলাম। হ্যাঁ, দেখি আমাদের ইয়াটা কাজ করে কিনা। কাজ করছে, বিফোর হাইট দিছি। হ্যাঁ হ্যাঁ 30 নিচে। তাহলে এটা যদি আমি 50 বানায় দিই, কারণ আমার তো লাগবে, দেখতেছি 50 50 দিলে বেশি দেখছে, তাই না?
বলতেছি তোমার। এখন তোমার এটা কেন কাজ করছে? কোন রোতে আছে বলো তো? 3 নাম্বার রোতে। 3 নাম্বার রো পরের রোটা কি? 4 নাম্বার রো। এই রোতে তো তোমার 3টা কলাম আছে, কন্টেন্ট 3 তে 3টা কলাম আছে না? তো এই কলামে যতটুকু উইথ পাবে এটা ততটুকু উইথ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরি, উইথ পাবে না, হাইট, ততটুকু হাইট পেয়ে যাবে। মানে এটার যতটুকু হাইট দিছি, কারণ এত সেম রোতে আছে, একটা রোতে আছে না? কন্টেন্ট 3, মেইন কন্টেন্ট 4, কন্টেন্ট 5 সেম রোতে আছে, তাহলে আমি ওই রোর যে হাইটটা দিছি এই পুরা রো পাবে। ঠিক আছে, এখন তুমি যদি কমাইতে চাও, ধরো এই যে এখন 4-এর তুমি বলবো কমাই দিব আমি, কটার কত কমাবো? 4-এর, তাই না? 4 5 কমাবো, ধরো আমরা 4 5 কমাই। সরি, আইটেম 4 ডট আইটেম 5 এর হাইট করে দিলাম তোমার ধরো 30 পিএইচ। এখন দেখি কমছে। হ্যাঁ, এখন তুমি এটারে হ্যান্ডেল করতে পারতেছো। তার মানে হচ্ছে বাই ডিফল্ট তুমি যদি একটা রোর হাইট দাও, একটা রোর একটা কলামকে হাইট দাও, তাহলে গ্রিডে বলে যে সবগুলো ওই রো এর যত কলাম আছে সবগুলো কি পাবে? সেম পাবে। ঠিক আছে, তুমি নিজে থেকে কমাইতে পারবা। তো আমার তো এটা লাগতেছে না, আপাতত আমরা বাদ দিলাম। কন্ট্রোল কে কন্ট্রোল সি দিয়ে কমেন্ট করে রাখলাম। এইখানে ধরো দুইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, কালার করে দিলাম ভায়োলেট কালার। হ্যাঁ, দুইটা কালার আলাদা থাক, বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা করতে পারছি এটা। আমার টেমপ্লেট দাঁড়ায় গেছে বলো তো? যে টেমপ্লেট আমরা দেখছি দাঁড়াইছে এটা। তো এখন এরকম টেমপ্লেট তোমার বানাইতে হবে। আমরা যদি মেসোনারি লেআউট বানাইতে চাই, হ্যাঁ, মেসোনারি লেআউট একটা জনপ্রিয় লেআউট। এটা তোমার যারা সাধারণত মেসোনারি লেআউট, যে আমি এখানে লিখি, গুগলে যাই, মেসোনারি লেআউট, ঠিক আছে, মেসোনারি লেআউট যদি আমি এখানে ইমেজে আসি, ইমেজ আসলে পেয়ে যাব এই যে এইগুলোরে বলা হয় মেসোনারি লেআউট। এই যে যেটা লেআউট দেখতেছো, এরকম লেআউট বানাইতে পারবা? হ্যাঁ, এই ধরনের লেআউট বানানো একেবারে ইজি। চলো আমরা এটারও নিয়ে ট্রাই করে দেখি, পরে ডিলিট করে দেবো। এখানে না রাখলাম, আর হ্যাঁ, রাখার পরে এই যে রাখলাম। এই যে লেআউট, এটা দেখো, এটার বানাইতে খুব কঠিন হবে এরকম না, খুব কঠিন হবে। কেমন লাগবে? আচ্ছা, তোমার কাছে সময় আমি জানতেছি না, তুমি জানো 2 ঘন্টা বানাইতে পারো না আবার এখানে একটু স্ট্রাকচারটা চিন্তা করো তো কেমন হবে। হুম, হুম, এটা কয়েকভাবেই করা যায়। আমরা যদি, হ্যাঁ, এটা কয়েকভাবেই করা যায়। তুমি যদি একটু চিন্তা করো, এটার এটা নিচেরটা সেম, এই মাঝখানেরটা পরিবর্তন হয়েছে, তার মানে আমি একটা গ্রিড নিব, 1 2 3, মানে 3টা ইয়া থাকবে গ্রিডের। ঠিক আছে, 3টা কলাম থাকবে। এর ভিতরে আমি আবার আরেকটা গ্রিড নিব, যেখানে গ্রিডের 1টা 2টা ইয়া থাকবে। কি থাকবে? কলাম থাকবে, 2টা কলাম থাকবে। এবং এগুলো এক্সপেন্ড করব। যদি আমরা এটারই চিন্তা করি, যে এটাই বানানো চিন্তা করি, এটা আমি তোমাদেরকে দেখাই, খুব সময় লাগবে না। তো এটারে যদি আমরা চিন্তা করি, এখানে ইয়া লাইন আছে,
আছে? এটা যদি আমরা চিন্তা করি তোমার কাছে কি কঠিন মনে হবে? এখানে কয়টাই আছে আমরা কলাম দিই এখানেই 1 2 3টা, তাই না? 3টা আছে। তাহলে তুমি এরকম লিখো কন্টেইনার। আমরা নরমালি চিন্তা করি কন্টেইনার, কন্টেইনারের ভিতরে ধরো একটা আইটেম আছে, নিলাম আইটেম। এই আইটেমের আবার ধরো দিলাম আইটেম হাইফেন ডলার দিলাম কটা 3, তাই না? 3টা আছে কিন্তু আমার। তাহলে 3টার ভিতরে যদি আমি আবার এইখানে আসি, সরি গেটার দিলাম, দিয়ে লিখলাম আইটেম, আপাতত বোঝার জন্য ডলার। হ্যাঁ, এই ডলার দেওয়ার কারণে শেষ। ওকে, এটা না ইনটু দেই নাই। হ্যাঁ, ইনটু না দেওয়ার কারণে আমরা ইয়াদা দিছি ডলার। হ্যাঁ, শেষ। তো এই কন্টেইনারটা আমি নিলাম, ঠিক আছে? দেখো একটু মনোযোগ দিলে দেখতে তুমি এটা করে ফেলতে পারবা। তাহলে আমি এটা কি লিখলাম, স্টাইল। স্টাইলের ভিতরে আমি কি নিলাম, কন্টেইনার। কন্টেইনারে বললাম ডিসপ্লে কি গ্রিড, তাই না? কয়টা কলাম হবে আমার? 3টা। লিখলাম গ্রিড, গ্রিড টেমপ্লেট কলামস, কটা লিখলাম? তো এইখানে একটা জিনিস লিখি রিপিট। দেখো রিপিট একটা লিখলাম, হ্যাঁ, অন এফআর 3 কমা দিয়া 1 এফআর, মানে রিপিট ফাংশন। বুঝছো? বলতেছে কয়টা কলাম হবে। হ্যাঁ, রিপিট ফাংশন কাছে বারবার মানে বলে দিতেছি আমি কয়টা, আমি 3টা লিখলাম না, কারণ আমার উইথ কিন্তু সেম হবে 3টা, তাই না? হ্যাঁ, তাহলে আমি বললাম যে গ্রিড করে দাও তুমি 3টা। আর গ্রিড, আচ্ছা গ্যাপ দিয়ে দাও, গ্যাপ দিবা, গ্যাপ দিবা তুমি গ্যাপ হবে তোমার ধরো সব দিক থেকে 10 পিক্সেল করে। হ্যাঁ, 10 পিক্সেল, তোর 1 পিক্সেল আছে 10 পিএক্স। শেষ। কিসে এটা শেষ হয়ে গেছে। তো এটাতে আমরা এখন যদি এটাতে আমরা বুঝতেছি না কি হবে, কারণ এটা আমার কালার টালার দিলে আমি ধরতে পারতাম। হ্যাঁ, তো এইখানে আপাতত কালার দিয়ে নেই, এটা আমি জাস্টিফাই করে দিই, জাস্টিফাই সেন্টার। হ্যাঁ, সেন্টার করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আইটেমটারে একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, আইটেম, আইটেম এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার আপাতত ভায়োলেট। তো আমরা এটারে ওপেন করি। আমরা যদি ফোল্ডারে যাই, কি জানি দেখতেছি মেসোনারি লেয়ার, তাই না? গ্রিড মেসোনারি, এটা এরকম আসছে, তাই না? 3টা আমার হইছে। আচ্ছা ওকে, 3টা আমার হইছে, কিন্তু আমার এগুলো বাড়াইতে হবে, তাই না? তো এখন দেখো প্রথমটার ভিতরে কি আছে, একটু চিন্তা করো। প্রথমটার ভিতরে কয়টাই আছে? 1টা 2টা 3টা, তাই না? তাহলে এইটার ভিতরে দেখো এটা একটা গ্রিড হবে, এটা পুরোটা মিলা একটা গ্রিড, পুরোটা মিলা কি একটা গ্রিড, মানে কয়টা হবে? 1 কলাম 2 কলামের। কয় কলামের হবে? 2 কলামের। আপাতত আমরা এইভাবে চিন্তা করি। হ্যাঁ, তাই এখানে নিলাম হইছে আইটেম, আইটেম 1, যাতে আমার আইটেম 1 কন্টেইনার। হ্যাঁ, যাতে আমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তার ভিতরে এর ভিতরে কি আসবে? আইটেম আসবে, আইটেম 1 ডাবল 1 দিলাম, কারণ উপর একটা আছে এখানে। হ্যাঁ, দিয়ে বললাম যে তোমার কলাম হবে কটা? ওকে, আচ্ছা ডলার দিলাম, ইন্টু দিলাম 2টা। 3টা হবে কেন? আমার 2টা হইলে তো হয়, তাই না? আইটেম 1 1 আর হইছে আইটেম 1 2। জিনিসগুলো অন্যভাবে করা যায়, আমরা একটা একটা করে দেখতেছি। হ্যাঁ, তাহলে 2টা আসছে, 1 1 1 2 আসছে, তাই না? এইরকম তোমার আরো কয়টা কলাম লাগবে আমার এই কন্টেইনারে? কয়টা আছে দেখো তো এখানে, 1 1 2 3
4 5টা, ঠিক আছে না? তাহলে আমি কয়টা হয়েছে? 4টা হয়েছে। তাহলে আমি এটার বলি এখন যদি ইয়ে করছি 3 4 5 2 4 5, ওকে 5টা আমি নিয়ে নিলাম। নিয়ে এসে এখানে বলি যে এটা কত 12, এটা 13 হবে, তাই না? 13 14 15 14 এবং এটা 15 দিলাম, ঠিক আছে। তো এখন আমরা দেখে দেখে এটার কাজ সারি। আর কোনটা হিসেবে 15 আসছে, তাই না? আপাতত এই যে আইটেম কন্টেইনার ভিতরে যা আছে তার একটা কালার চেঞ্জ করি, পরে আমরা এগুলো আস্তে করব। আইটেমের ভিতরে কি করব? কালার চেঞ্জ করে দেব। হ্যাঁ, যত ডিপ আছে এর ভিতরে কি যত ডিপ আছে তার কি করব? কালার চেঞ্জ করে বলো। ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম অরেঞ্জ, ঠিক আছে? কালার অরেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এইটারে আমি বলি, এটা কি বলতে হবে? ডিসপ্লে গ্রিড, তাই না? গ্রিড বলি, গ্রিড বললাম। আর এটা কি বলতো? টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলামস কি হবে? ধরো তোমার দিলাম তোমার 200 করে, 200 পিক্সেল করে। দেখি কয়টা হয়, কাজ করছে? কেন করে নাই? গ্রিড টেমপ্লেট কলামস বানা ঠিক আছে? তাহলে চলো আবার দেখি, কোথাও তো ভুল করছি। গ্রিড টেমপ্লেটের কোথাও তো আমরা ভুল করছি। কোথায় ভুল করছি বলো তো? আমরা চলো যাই এখানে। তাহলে গ্রিড টেমপ্লেট কলামস 2 করলাম। কি গেলাম? 2 করলাম। মানে কেন একটা দিছি? কটা দেওয়া লাগবে আমার বলো তো? হ্যাঁ, ভুল কোথায় হয়েছে দেখছো? এখন দেখি কাজ করছে? এখানেও কাজ করে নাই। তাহলে কি করবো এখন বলো? তাহলে চলো এইখানে দিলাম রিপিট ফাংশনটা ইউজ করে কাজ করে কিনা। অন এফআর, আচ্ছা 2, 1 এফআর। আমাকে চালায় দেখতে হবে কাজ করে কিনা। সে কাজই করে না। আমি যেখানে এখানে তার নিয়ে আসতেছি সেখানে ইয়েই পায় না। তো ডাল মে কুছ কালা না, ডাল মে কুছ কালা হে, আমি চাইলেও এখানে পাইতেছে না। তার মানে কি আমার বানান ঠিক আছে? এটা বানান ঠিক আছে? আমরা দেখি, কারণ এটা পাওয়ার কথা ছিল। কেন পাই নাই বলো তো? বলো বলো। আমাদের কারে দিতে হবে এইগুলো বলো তো? আইটেম প্যারেন্টকে দিতে হবে। কারে দিতে হবে? প্যারেন্টকে দিতে হবে। আইটেমের ভিতর দিলে হবে না, প্যারেন্টকে দিতে হবে। তাহলে আমরা প্যারেন্টকে দিলাম, দেখি এখন পাই কিনা। এখন পাইছে? হ্যাঁ, তাহলে তখন পাই নাই কেন? তাহলে আমরা, হ্যাঁ, এই যে আইটেম 1টা হবে তোমার কি দেখো, আইটেম 1 হবে। এই যে আইটেম 11 হবে তোমার কি পুরাটা হবে, তাই না? গ্রিড কলাম 1 স্প্যান 2, যেহেতু 2টা কলাম বাড়বে, তাই না? দেখি বাড়ছে কিনা। বাড়ছে। তাহলে এইটার হবে গ্রিড, এটা না আপাতত হাইট দিয়ে দিই। হ্যাঁ, কারণ যেহেতু আমার কন্টেনার উইথ পাচ্ছে না, আপাতত হাইট দিলাম ধরো তোমার 200 পিক্সেল।
পরে ঠিক করতেছি। হ্যাঁ, পাইছে তাই না? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার কে দিলাম তোমার aqua দিলাম। কালার নিয়ে আপাতত আমাদের চিন্তা নাই। কালার কি তোমার মডিফাই করবে? মডিফাই করে নাই কেন বলো তো? ইম্পর্টেন্ট করে নিতে হবে, কারণ aqua পাইছে, এইটুকু পাইছে না? তাহলে পরের আমার কি হবে? পরেরটা একটার হাইট বাড়বে আর একটার হাইট কমবে। দেখো আমরা যে এখানে আছি, পরে যে এই পাশে দুইটা থাকবে, এই পাশে দুইটা, এই পাশে একটা। তো আমরা এটারে পাইলাম, তাহলে এই পাশে দুইটা রাখতে হবে, এই পাশে একটা রাখতে হবে। তাহলে এই প্রথমটারে আমরা কি করি? 12 নম্বরটারে আমরা বলি তাহলে এটারে আবার আমি আরেকটা গ্রিড বানায় ফেলাইতে পারি। ঠিক আছে, এটাকে আরেকটা গ্রিড বানায় ফেলাইতে পারি। পারি কিনা বলো? হ্যাঁ পারি। তো আপাতত হ্যাঁ, এইগুলো সব জটিল হয়ে যাইতেছে জিনিস, আর তারপরে দেখা যাচ্ছে যাতে বুঝতে পারো। তাহলে আমরা আপাতত তোমার কি, আমি যদি বলি যে না আমার এইখানে আমি এরকম করব না, ওই 12-র ভিতরে নিয়ে যাব বাকি তিনটার 13 14, পারবো নিতে? এইখানে আমি তার সাথে নিয়ে যেতে পারবো, কিন্তু আবার চাইলে আমি ওই পাশও করতে পারবো। কেমনে পারবো বলো তো? চলো আপাতত দুইটারে যা আছে করি। তাহলে আইটেম ডট আইটেম আইটেম 12, এটার হাইট দিই। হ্যাঁ, হাইট দিই আগে। হাইট দিলাম তোমার ধরো, রোড আবার বাড়াই দিচ্ছি না, আপাতত হাইট দিলাম তোমার ধরো এটার 200 পিক্সেল দিলাম। হ্যাঁ, উপরটা দিলাম 300, কারণ উপরটা বেশি তো 300 দিলাম। তাহলে এখন দেখো তোমার এটা কি ঘটনা ঘটাইছে। 200 পিক্সেল সে পাইছে তাই না? পাইছে, কিন্তু একটা ঝামেলাও সে করছে। ঝামেলা কি করছে বলো তো? হ্যাঁ, আমার 13 14 এক পাশে থাকবে তাই না? ডান পাশে থাকবে। তাহলে আমি যদি তোমার আইটেম 13 কে বলি, তার কি বলতে পারি বলো তো? তার আগে যদি আমি বলি তোমার হাইট, আপাতত আমরা হাইট দিয়ে করি, হাইট হবে 100 পিক্সেল। এটা কালার টন্য করি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার রেড এট ইম্পর্টেন্ট। এখন দেখি তো কি ঘটনা ঘটছে। চলে আসছে। এখানে কিন্তু তোমার এইটা আসে নাই, যে 12 আসে নাই। তাহলে আমাকে কি করতে হবে? 12 আসছে, তাহলে তোমার সবগুলো তো 12 12 দিয়ে। হ্যাঁ, তাহলে এটা হবে তোমার 13, এটা হবে তোমার 14, আর এটা হবে তোমার 15। তাহলে এখন দেখি তার আমার কি দিছে। সে বলতেছে ভাই আমি এটা পাই না। সে কি জায়গাটুকু কিন্তু সে ফাঁকা রাইখা দিছে। ঠিক আছে, তাহলে এইটাকে তোমার যদি উপরে উঠাইতে হয়, এটা কিন্তু তোমার নিচের, এই যে এটাই পাশে চলে আসছে। তাহলে এটা 15, তাহলে 14টা আসবে কি এই পাশে না? 14টা শুরু করবো কেমন আমরা জানি? আমরা 14কে বলবো এরকম, তোমার যে আছে দেখো আইটেম 14 কি 14, তুমি যাবা গ্রিড কলাম কলাম, আচ্ছা কলাম দিলাম, শুরু করতে 2 থেকে স্প্যান কি করবা 2। দেখো কোথা থেকে শুরু করে কোথায় যায়, আমরা 14 পাই কিনা। 14 আসছে কোথায়? এখন আমার রো কেউ বলতে হবে, রোকে বলতে হবে না, বা রোকে বলতে হবে গ্রিড রো, তুমি স্টার্ট করবা
গ্রিড সেম ভাবে তুমি স্টার্ট করবা 2 থেকে কত পর্যন্ত যাবা, স্প্যান করবা 3 পর্যন্ত। স্প্যান করবে কত, একটা বা দুইটা স্প্যান করবে কত, দুইটা দিলাম আমরা দুইটা। এই দেখো 12 কোথায় আসছে, এইখানে। 13 কোথায়, এইখানে। 14 কোথায়, এইখানে। কিন্তু আমারটা পাওয়ার কথা কোথায়, নিচের এইখানে না। তাহলে আমার এই 12 কে বলে দিতে হবে যে 12 ভাই এই যে 13 গো, ওরে 12 কিছুই বলি নাই, এই জন্য সে নিচে চলে আসছে। 12 কিছু বলছি, 12 কিছু বলি না, তাহলে আমরা 12 বলি। 12 বললে তো হলে হবে না। তাহলে এই 12 যদি আমি বলি, ভাই তোমার তো হাইট 200, ঠিক আছে, তুমি গ্রিড কলাম স্টার্ট করো, কলাম করো তোমার 2 থেকে, দেখো 2 থেকে স্প্যান করো, এসপিএন স্প্যান করো, এসপিএন স্প্যান করো দুইটা। তাহলে রো স্টার্ট করে বলে দিতে হবে তার এখানে গ্রিড রো তোমার স্টার্ট করবো কই থেকে 1, হ্যাঁ বেগ স্প্যান 2। এখন কি হইছে, এটা উপরে গেছে গা, তাহলে আমার কি বলতে হবে, এইখান তোমার এক্সাক্ট নাম্বার বসাইতে হবে। স্প্যান করলাম 2 তে আসলো, এটা স্প্যান করো তোমার, হ্যাঁ এই দিয়ে দিছিল। এই যে 14, এই যে 13 আসছে কোথায়, আমার তো এটা 12 না, আর 12 কোথায়, 12 কইবে ডান, এই যে 12 এসে এইখানে ইয়া করছে। তাহলে এগুলো ধরার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্লু, হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে 12 গেছে তোমার নিচে, 12 তো আমি নিচে দিতে পারি না, 12 থাকবে উপরে, ঠিক আছে। 13 এইসব এই পাশে। তা এইগুলো তোমার মাইপা মাইপা করা লাগবে। তুমি যদি আমি যদি বলি যে এই যে স্প্যান করে চলে গেছে উপরে, কারণ 13 রে আমি আর উপরে পাঠাই দিছি, ঠিক আছে। এই যে 13 রে পাইতেছ না, উঠে গেছে 13, ঠিক আছে। তো এইখানে এইটারে তুমি গুতায় গুতায় দেখো, আছে সময় গেলে চাইলে আর ঢুকবো না, তুমি গুতায় গুতায় দেখো করতে পারো কিনা, না পারলে আমি কালকে করে দেবো, তুমি এমনি চেষ্টা করো। কিন্তু এটা গুড ওয়ে না, ম্যাসোনারি লেআউটের জন্য আলাদা সিস্টেম আছে, বুঝছো, এই আলাদা সিস্টেম আছে, তুমি চেষ্টা করো, না পারলে আমি কালকে করে দেবো, আজকে করবো না, কারণ মাথা গরম করার দরকার নাই। আর যদি এটা না পারো, এটা বাদ দাও আপাতত, তুমি ইয়া করো, ওই যেরকম নর্মাল যে লেআউটগুলো সেগুলো করো, 7-8টা লেআউট করে আমার কালকে দেখাও, তোমার 8টা ক্লিয়ার করো নাকি। তাহলে কালকে আমি পুরোটা তোমার আবার করে দেখাবো, সমস্যা নেই। ওটারে অন্যভাবে করবো, আমরা ম্যাসোনারি লেআউটই করবো, আমরা এতে লিখতেই যাও না এত কিছু, বলবো যে ভাই ম্যাসোনারি লেআউট, সে যতটুকু উইথ পাবে খালি আমি তারে এই পাশে ওই পাশে সারাবো, সে খালি সরবে, কথা বুঝছো। ম্যাসোনারি লেআউট করে পরে আমরা আর ওইদিকে যাব না, কলাম লেআউট বাদ দিয়ে দিছি, ফ্লুইড লেআউট বাদ দিয়ে দিছি, বাকিগুলো দরকার নেই। বক্স মডেল করছি, ফ্লেক্স করছি, আর গ্রিড শেষ। বাকিটা আমরা ইয়া করবো, প্রজেক্ট করতে করতে বুঝবো, ঠিক আছে। হ্যালো।